গুড মর্নিং ফ্রম হার্ট অফ পাঞ্জাব। আমরা এখন রয়েছি অমৃতসরে। এখন ঘড়িতে বাজে সকাল 8:10। একটু পরে আমরা বেরোবো, যাব গোল্ডেন টেম্পল, সেখানে দর্শন করব, আর লঙ্গরেও যাব, আর তারপরে অমৃতসর শহরটাকে একটু এক্সপ্লোর করব। ফোন থেকে ব্লগ করব, কারণ অ্যাকশন ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা এইসব হয়তো অ্যালাউ নেই। তো আবার ওখানে গিয়ে ঝামেলায় যাতে না পড়তে হয়, আবার হোটেলে ফিরে আসতে হবে। তো সেই জন্য ফোন থেকে ব্লগ করব, আর চেষ্টা করব আপনাদের জন্য ভালো একটা ব্লগ অমৃতসরের প্রেজেন্ট করতে। পাঞ্জাব রাজ্যের একটি শহর অমৃতসর। ধর্ম, ইতিহাস আর আত্মত্যাগের ছোঁয়া লেগে আছে এই শহরে। ঘুরে দেখব এই শহরটাকে। নিয়ে যাচ্ছি আপনাদের হরমন্দির সাহেব, অর্থাৎ স্বর্ণ মন্দিরে। এটা শিখ ধর্মের সবচেয়ে পবিত্র তীর্থস্থান। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন। এখানে এসে মনটা যেন নিজে থেকেই শান্ত হয়ে যায়। 1581 সালে গুরু অর্জুন দেবজি এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের চারপাশে যে জলাশয়টি আছে সেটাই অমৃত সরোবর, যার থেকে অমৃতসর নামটা এসেছে। এখন আমরা যাচ্ছি লঙ্গর হলের দিকে। এখানে প্রতিদিন 50,000-এরও বেশি মানুষকে একসাথে বসিয়ে খাওয়ানো হয়, তাও আবার বিনামূল্যে। খাবারের মধ্যে থাকে রুটি, ডাল, সবজি, আর সেই অগাধ ভালোবাসা। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সবাই এক, সবাই সমান। স্বর্ণ মন্দিরে প্রার্থনার পর আপনার যদি কেনাকাটার কিছু ইচ্ছে হয়, তাহলে চিন্তার কিছু নেই। মন্দির থেকে কয়েক মিনিটের হাঁটা পথেই রয়েছে অমৃতসরের বিখ্যাত শপিং কমপ্লেক্স। এই জায়গাটিকে বলে হেরিটেজ স্ট্রিট। দুধারে সাজানো রয়েছে রকমারি দোকান, কাপড়, জুতো, জুয়েলারি আর পাঞ্জাবি সোভিনিয়ার। দেখতে পাচ্ছেন এখানকার বাজারে একটা আলাদা প্রাণ আছে। চোখ রাখলেই মনের মতো কিছু না কিছু পেয়ে যাবেন। मसाला छाछ झाल झाल स्पाइसी टाइप।
অনেকটা চিকেনের মতো লাগবে, কিন্তু এটা খুবই সফট, চিকেনের থেকে সফট। তো টেস্টটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা মনে হচ্ছে ননভেজই খাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভেজ, এটা সোয়া চাপ। অমৃতসর শুধু শহর নয়, এটা এক আবেগ, এক চেতনা। এখানে ধর্ম আছে, ইতিহাস আছে, আছে মানুষের নির্লস সেবা আর আত্মত্যাগের গল্প। স্বর্ণ মন্দির থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটাপথেই রয়েছে ভারতের ইতিহাসের শোকাবহ স্থান জালিয়ানওয়ালাবাগ। চলুন ঘুরে দেখা যাক। এখানে গ্যালারি 1, গ্যালারি 2, গ্যালারি 3 অ্যান্ড গ্যালারি 4 রয়েছে। এখানে আপনারা দেখতে পারেন মিউজিয়াম, গ্যালারি, হেরিটেজ, মনুমেন্টস, অ্যামিনিটিস এটা রয়েছে। এন্ট্রি গেট এখানে ম্যাপটা দেওয়া রয়েছে। এখানে একটা লাইটিং শো হবে 6:30 থেকে 7টার মধ্যে, তো সেই জন্য আমরা চলে এসেছি, চেয়ারে বসে পড়েছি। তেরোই এপ্রিল 1919, পাঞ্জাবের অমৃতসর। বৈশাখীর দিন হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল জালিয়ানওয়ালাবাগে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে। কিন্তু কয়েক মিনিটেই সেই বাঘ হয়ে ওঠে মৃত্যুপুরী। ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার জেনারেল রেজিনাল্ড ডায়ার কোনো সতর্কতা ছাড়াই আদেশ দেন গুলি চালানোর। প্রায় 10 মিনিট ধরে চলতে থাকে গুলিবর্ষণ, যার ফলে নিহত হন শত শত নিরীহ মানুষ। প্রাণ বাঁচাতে অনেকে কুয়োতে লাফিয়ে পড়ে। পরবর্তীতে বিচারের বদলে ব্রিটিশ সরকার ডায়ারকে কোর্ট মার্শালও করেনি, উল্টে অনেক ব্রিটিশ নাগরিক তাকে নায়ক বলে প্রশংসা করেন। তবে ইতিহাস কাউকে ক্ষমা করে না। রেজিনাল্ড ডায়ার পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং 1927 সালে শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা যান। কিন্তু আরেক অপরাধী এখনও জীবিত ছিলেন, মাইকেল ও ডায়ার। তৎকালীন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার ছিলেন এই হত্যাকাণ্ডের মূল অনুমোদনকারী। তিনি ডায়ারের কাজকে সমর্থন করেছিলেন। 21শে মার্চ 1940 লন্ডনের ক্যাক্সটন হলে এক সভায় উধম সিং পিস্তল বার করে গুলি করেন মাইকেল ও ডায়ারকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হোটেলে চলে এসেছি, এবার যাই রুমে। একটু টায়ার্ড হয়ে গেছি, অনেক ঘোরাঘুরি করেছি মার্কেটে। এই হোটেলটা খুব সুন্দর করে সাজানো, ছোটোখাটো রুম। আর এখানে ট্যারিফ হচ্ছে, প্রত্যেকটা রুম সেম রুম, ট্যারিফ হচ্ছে 1600 করে। আমাদের এই রুমটা আছে 202, সেকেন্ড ফ্লোরে রয়েছে, এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে। অলরাইট, আজকে তারিখ হচ্ছে 31 মার্চ। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে ভোরবেলা। আমরা একটু পরে বেরোবো অমৃতসর স্টেশনের উদ্দেশ্যে। আমাদের কাশ্মীর জার্নি এটাই শেষ। আমরা একটু পরে বেরোবো, ট্রেন ধরবো আর যাব বাড়ি। আর সুখ দুঃখ হাসি কান্না সব নিয়ে ছিল এই জার্নিটা। হাসি কান্না এই জন্য বলবো কারণ অনেক সময় খারাপ সিচুয়েশনও এসছে, অনেক জায়গায় স্ক্যাম হয়েছে, আবার অনেক ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে। তো এইভাবেই আমাদের এই জার্নিটা শেষ করবো এখানেই। এরকম ভালো ভালো ভিডিওস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দ্য বং বিয়ন্ড ট্রেলস। সো কিপ এসকেপিং অ্যান্ড এক্সপ্লোরিং।